হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি বিষয়ে কথা বলতে চলেছি, কাদের নিয়ে কথা বলতে চলেছি, কোন স্টারদের নিয়ে কথা বলতে চলেছি, কোন ছবি নিয়ে কথা বলতে চলেছি। তার আগে আমি একটা বিষয় মেনশন করব, সেটা হচ্ছে যে আজকে আমার একটা বিষয় দেখে ভীষণ ভালো লাগলো। সেটা হচ্ছে যে দানকি ছবি, শাহরুখ খান, ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার, মেগা স্টার, সুপারস্টার, যেটাই বলি সেটা কম হবে, সেই মানুষটার ছবি রিলিজ হয়েছে। তার সামনে রয়েছে সালার বলে একটা ছবি, যেটা সাউথের ছবি। মানে সাউথের 4টে স্টেট রয়েছে, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মানে তেলেঙ্গানা যেটা, বা ওদের যে কর্ণাটকা ওখানকার, মানে 4টে স্টেট, সেখান থেকে জাস্ট ওয়াশ আউট হয়ে গেছে শাহরুখ খানের ছবি। শাহরুখ খানের ছবি ওয়াশ আউট হয়ে গেছে, মানে ঢুকতে দেয়নি। মানে ওদের কতটা লয়াল ওদের অডিয়েন্স, জাস্ট রিলিজ করতে দিচ্ছে না, মানে ওখানে রিলিজ করলে হল ভেঙে দিচ্ছে। মানে নিজের ভাষার প্রতি, নিজের স্টেটের হিরোর প্রতি কতটা রেসপেক্ট রয়েছে ওদের, বারবার প্রমাণিত। ওদের ওখানে এমনিতেও কিন্তু কোনো হিন্দি ছবিকে সেভাবে ওরা পাত্তা দেয় না, দেখে না, চলে না, চালালেও হল ফল ভেঙে দেয়, মালিকদেরকে মারধর করে, ডিস্ট্রিবিউটাররা প্রবলেমে পড়ে যায়, সে কারণে রিলিজ করানো চট করে হয় না। এবার অনেকে বলবে জওয়ান তো দাদা খুব ভালো কালেকশন করেছে ওখান থেকে। জওয়ানের মধ্যে একটা সেন্টিমেন্ট ছিল, সেটা হচ্ছে ওদের ওইখানকার যারা যে মিউজিক কম্পোজার ছিল, ডিরেক্টর ছিল, অ্যাক্ট্রেস ছিল, অ্যাক্টররা প্রচুর ছিল, সমস্ত কিন্তু সাউথেরই, তামিলের। ডিরেক্টর নিজে অ্যাটলি রয়েছে ওখানকার, ওইখানকারই কিন্তু অনিরুদ্ধের মিউজিক ছিল, বিজিএম ছিল। মানে সমস্তটা কিন্তু সাউথ সেন্টিমেন্ট ছিল, সেইটা ভালোভাবে খেলে গেছে। অ্যাকচুয়াল যদি শাহরুখ খানের কামব্যাক ছবি বলা হয় পাঠান, সেটা কিন্তু হিউজ, নিজের স্টারডামে বেশ করে কিন্তু হিউজ একটা কালেকশন দিয়ে দিয়েছে, যেটা সত্যি মেনে নেওয়ার মতন। কিন্তু জওয়ানে কিন্তু হিউজ একটা কালেকশন কমে যাবে, মানে আমি বলবো 60% কালেকশন কমে যাবে, যে কালেকশনটা হয়েছে, যদি সাউথ না ইনক্লুডেড হয়, এবং সাউথ ইন্ডিয়ানরা যদি ইনক্লুডেড না না হয় অল ওভার ওয়ার্ল্ড। তো এটাই পাওয়ার অফ সাউথ, ওদের নিজের স্টেটের প্রতি কতটা লয়াল ওরা। একটা ডিরেক্টরের জন্য ওরা নামে ছবি দেখতে যায়, একটা মিউজিক ডিরেক্টরের নামে ওরা ছবি দেখতে যায় হলে। আমরা কি করছি সেখানে? আমরা কি করছি, আমাদের এখানে আদেকলের মতন হিন্দি যা ছবি রিলিজ করানো হয়, আমরা মানে একদম দাঁত বার করে হাসতে হাসতে সেই ছবি সকালবেলায়, ভোরের শো, যে কোনো শো গিয়ে বসে থাকি দেখতে। আর এটা তো মানে শাহরুখ খান, সে তো আদেকলে পোনার তো কোনো অভাব হবে না। আমি কিন্তু নিজে ওই স্টারটা শাহরুখ খানের কিন্তু বিশাল বড় ফ্যান, আমার কাছে ইন্সপিরেশন উনি। শাহরুখ খান কিন্তু আমার কাছে ইন্সপিরেশন, আমি বারবার বলে দিই, খুব ভালোবাসি লোকটাকে। কিন্তু যেখানে কালকে আমার নিজের স্টেটের ছবি রিলিজ হচ্ছে, নিজের হিরোর ছবি রিলিজ হচ্ছে, মিঠুন চক্রবর্তীর মতন লেজেন্ডের ছবি রিলিজ হচ্ছে, দেবদার মতন মেগাস্টারের ছবি রিলিজ হচ্ছে, সেখানে কোনো প্রশ্নই ওঠে না, কোনো শাহরুখ খান সেখানে কাজ করবে না। এবং আমি যে কথাটা বলছি, এটা হয়তো তোমাদের অনেকে শুনে একটু বিরক্তি বোধ হতে পারে, কিন্তু সাউথে এই কথাটা খুব ন্যাচারাল। তারা এটা আমাকে, যদি আমি এই কথাটা সাউথে দাঁড়িয়ে বলি, তারা আমাকে ভাওবা দেবে, গলায় মালা পরিয়ে দিয়ে চলে যাবে বাড়িতে। তো এটা ফ্যাক্ট, আমরা আমাদের হিরোদের প্রতি লয়াল নয়, উল্টোপাল্টা কথা বলি, উল্টোপাল্টা জিনিস ঘটাই। এবং সবচেয়ে বড় কথা, তোমরা যদি আমার প্রতি বিরক্তি হচ্ছ, তার মানেই তোমরা বাংলা ইন্ডাস্ট্রির প্রতি লয়াল নও, প্রকৃত বাঙালি নও। এবং ম্যাক্সিমামটাই তোমরা হয়তো বিরক্তি হবে, আমার কথায় বিরক্ত হবে, বিরক্ত বোধ করবে। জিদ্দার ফ্যান, এর ফ্যান, ওর ফ্যান। বাংলা ছবির ফ্যান হও, বাংলা ছবিকে সাপোর্ট করো। দেবদার ফ্যানরা জিদ্দার ছবি দেখবে না, জিদ্দার ফ্যানরা দেবদার ছবি দেখবে না, এইসব নয়। আমি যখন জিদ্দাকে নিয়ে নোংরামি করেছে দেব ফ্যান ক্লাব, তখনও কিন্তু কথা বলেছি। তো আমার মনে হয় যে এই একতাটা খুব দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং একতা তো কিছু স্টারদেরই ফ্যান বেসকে বলবো, বাঙালি তো আর সবাইকে আমি বলতে পারি না। তারা হিন্দি যে কোনো উল্টো উল্টো পাল্টা সিনেমা দেখবে, বাজে বাজে সিনেমা দেখবে, কমার্শিয়াল ছবি দেখবে। যখনই সেটা বাংলার আমাদের স্টাররা করবে, তখন সেটা খারাপ। যে দেবদার নয়, অনেকে বলবে যে দেবদার তো এই বয়স্ক অডিয়েন্স যারা রয়েছে, সিনিয়র সিটিজেন, তারা বেশি করে দেখছে, ইউথ অডিয়েন্সের জন্য দেবদা কি বানাচ্ছে বলবে। যদিও তার উত্তর কিন্তু কালকে প্রধান দেখলে পাওয়া যাবে, সেটা পরের কথা। কিন্তু তোমরা যখন জিদ্দা মানুষ বানাচ্ছে, তখন কি করছো? আজকে তো বাংলাদেশে ফাটিয়ে চলছে, বাংলাদেশে তো মানুষ ফাটিয়ে চলছে। তোমরা কতজন গিয়ে দেখেছো কি কালেকশন হয়েছে আজকে মানুষ? বাংলায় কি খুব ভালো কালেকশন হয়েছে? একটা বাংলার ছবি, কলকাতার ছবি, চেঙ্গিজের সময় মুম্বাইয়ের গেটি গ্যালাক্সি হাউসফুল গেছে, বাংলাতে হাউসফুল গেছে। কিন্তু আমরা কিন্তু সেই যোগ্য সম্মানটা দিতে পারিনি, দেখে আবার বেরিয়ে নিন্দে করেছি আমরা। মানে আমরা, নেচার এত খারাপ আমাদের বাঙালিদের হয়েছে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলবো, কালকে বাংলার দুটো ছবি রিলিজ হচ্ছে, এক হচ্ছে মিঠুন চক্রবর্তীর সিনেমা কাবুলিওয়ালা, এবং একটা হচ্ছে দেবদার ছবি রিলিজ হচ্ছে, প্রধান। তো আমার চ্যানেলে যেহেতু স্বাভাবিকভাবেই দেবদা এবং সৌমিতি সে এই দুজন স্টারের ফ্যান প্রচুর রয়েছে, তো সে কারণে আমি এই ছবিটাকে নিয়েই বেসিক্যালি কথা বলবো, এবং এই ছবির দর্শকের কাছে অনুরোধ করবো। এবং এবং কাবুলিওয়ালাকে নিয়ে দেখতে যেতে তো অবশ্যই বলছি, কিন্তু বেশি কিছু বলার নেই, কারণ ওরা নিজেরাও সেভাবে প্রমোট করেনি। মানে ছবিটাকে মিঠুন চক্রবর্তী এসে প্রমোট করছে, বা প্রচুর বাইট ইন্টারভিউজ আমরা দেখতে পাচ্ছি, তেমনটা তো নয়। সেই কারণে আমার তরফ থেকে কিছু বলার নেই। তবে প্রধানকে নিয়ে আমি অবশ্যই বলবো, যেহেতু এখানে ফ্যান বেস রয়েছে, তাদেরকে তো বলতেই হবে। কিছু অনুরোধ করবো, আমার অনুরোধ থাকবে। দেবদার ফ্যান ক্লাব থেকে আমি জানি প্রত্যেক বছর র্যালিতে হাঁটা হয়, প্রচুর টাকা ফ্যান বেস যারা রয়েছে, ফ্যান ক্লাবের ছেলে যারা রয়েছে, মেম্বাররা রয়েছে, তারা দাও, প্রচুর কিছু করো। এবার আমি বলবো যে তোমরা ওটা যদি করছো, টাকা প্রচুর আছে, তো ওটা করার পরও 3-4 বার ছবিটা দেখো। যদি সেটা না থাকছে, র্যালিতে বেকার টাকা ঢেলে ওটা আলটিমেটলি লাভ হয় না। তো কবিরের সময়, পাসওয়ার্ডের সময়ও তোমরা র্যালি করেছো, তো ওর থেকে কিন্তু এক্সট্রা 20টা লোক ওই ঘোড়ার গাড়িতে চড়ে দেবদা যাচ্ছে, ওটা থেকে টিকিট কেটে হলে আসেনি। কিন্তু যেহেতু
একটা ভালো ছবি আসছে, এবং ডানকির যেহেতু বিভিন্ন শর্ত রয়েছে হলগুলোর কাছে, সিঙ্গেল স্ক্রিনের কাছে শো কম পাবে স্বাভাবিকভাবে, ন্যাচারালি, যেহেতু এসবিএফ ডিস্ট্রিবিউটার, আবার ডানকির এসবিএফ এর নিজের ছবিও রয়েছে, সেক্ষেত্রে দেবদার ক্ষেত্রে শো পেতে একটু টাফ হবে। শো পেলেও কিন্তু ভুলভাল শো টাইমিং পাবে। তো দেবদার কিন্তু ট্র্যাক রেকর্ড অনুযায়ী কিন্তু দেবদার সেটা যোগ্য নয়। দেবদার যোগ্য মানে অ্যাকচুয়ালি হল পাওয়ার যোগ্য অনেক বেশি দেবদা, কারণ যেভাবে টনিক বা প্রজাপতি ওয়ার্ক করেছে, যেভাবে ডিস্ট্রিবিউটারদের মুখে হাসি ফুটিয়েছে, যেভাবে হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা দেবদা ডিজার্ভ করে না। কিন্তু বাংলায় তো সবই সম্ভব, হিন্দি ছবি রিলিজ করেছে শাহরুখ খানের ছবি, আমরা বাঙালি তো আমরা বাংলা ছেড়ে হিন্দিটা একটু বেশি প্রেফার করি, তো এখানে তো এগুলো হয়। তো যাই হোক, এটাই বলবো যে তোমরা ছবিটা বারবার করে দেখো, যাতে হাউসফুল হলে বা ফুটফলস বেশি হলে ওই জায়গাটায় কিন্তু শো বাড়িয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়া হবে। সেটা যত বড় স্টারই থাকুক না কেন, ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার থাকুক না কেন। এর আগে তো আমরা হিন্দি ছবির সঙ্গে প্রজাপতি দেখিয়ে দিয়েছি, আমাদের ইন্ডাস্ট্রি তো পেরেছে, সার্কাসকে ঠেকিয়েছে, 83 কে টনিক দিয়ে ঠেকানো হয়েছে, পুষ্পা তো হিউজ পিক আপে ছিল, পুষ্পাকে ঠেকানো গেছে। তো সেখানে এটা তো খুব একটা বড় কিছু নয়, মানে এই প্রজাপতি এত বড় সাকসেস পেয়েছে, তারপরে সেই টিম সেই ট্রায়ও যখন ফিরছে, দেবদা, অতুল রায় চৌধুরী, অভিজিৎ সেন, আমাদেরকে জাস্ট যেটা করতে হবে, ডিস্ট্রিবিউটাররা আমাদের এখানে তো আমাদের ছবি বা এদের পাশে থাকে না, প্রোডাকশন হাউসের পাশে, মানে যতই এদেরকে এনে দাও টাকা, তাও এরা পরের মাসে হিন্দি ছবিকে ভরে ভরে শো দেবে, অ্যাজ ইউজুয়াল সেটা হচ্ছে। তো আমাদের যেটা আমি রিকোয়েস্ট করব, আমাদের দর্শকদের তো সবাইকে করতে পারবো না, বাঙালিদের সবাইকে, আমি আমার পার্টিকুলার এই দুটো স্টারের ফ্যানদের কাছে অনুরোধ করব যে তোমরা কিন্তু ছবিটা হলে গিয়ে দেখো, এবং পারলে দুজন চারজন বেশি করে মানে যাও, কম টাকার টিকিটে দেখো, কম টাকার হলে গিয়ে দেখো, কিন্তু ফুটফলস যেন বেশি হয়, মানে যেন হলটা ভরাট হয়। এবং দেবদার ফ্যান্সরা তো অবশ্যই কালকে যাচ্ছ, রোড শো আছে, র্যালি আছে, বিভিন্ন জিনিসপত্র হবে, সেগুলো তো করবেই। আমি জানি দেবদার ফ্যানরা দেখেও, দুবার তিনবার করে দেখে, সেটা তো দেখবেই। আমি নিজেও দেখবো অনেকবার, বাংলা ছবি প্রথম দেখবো, এবং তারপর হয়তো হিন্দি ছবি অনেকদিন পরে দেখতে পারি। আগে আমার বাংলা দুটো ছবি আমি দেখবো। আর সৌমিত্রিষার ফ্যানদের কাছে আমি যেটা বলবো, দেখো, তোমাদের যে কর্তব্য, তোমাদের যে ডিউটি, সেটা হচ্ছে তোমরা প্রচুর গিফট দিয়েছো, রাত্রির 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমার কাকিমা জেঠিমারা দাঁড়িয়ে থেকেছো, পায়ের যন্ত্রণা নিয়ে, পায়ে বাত নিয়ে দাঁড়িয়ে থেকেছো তোমরা ভারতলক্ষ্মী স্টুডিওতে ব্যারিকেডের বাইরে, সবকিছু করেছো, গয়না দিয়েছো, কেউ হিরে দিয়েছো, আংটি দিয়েছো, গলার হার দিয়েছো, ভালোবেসে করেছো, ঘরের মেয়ের মতন দেখো বলেই না, নিজের লোকের মতন ভালোবাসো বলেই না করেছো। এবার সময় এসেছে, তার প্রথম একটা ছবি রিলিজ করছে, এই ছবিটার উপর অনেক কিছু নির্ভর করে, এই ছবিটা ভালো চললে, ওয়ার্ক করলে, কেমিস্ট্রিটা দেবদাস সৌমিত্রিষার ভালো পজিটিভ রিভিউজ পেলে, তাহলে ও নেক্সট টাইম আরো দেবদার সাথে বা জিদ্দার সাথে ও বড় স্টারদের সঙ্গে কাজ পাবে। তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমরা যেভাবে খরচ করে করে এতদিন প্রচুর গিফট দিয়েছো, অত খরচ করতে হবে না, তোমরা গিয়ে ছবিটা মাস্ট হলে দেখো, পাড়ার চারজনকে নিয়ে যাও, পজিটিভ রিভিউজ লেখো, ওদেরকে ট্যাগ করো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, বেঙ্গল টকি, সৌমিত্রিষা, এদেরকে ট্যাগ করো। আর সৌমিত্রিষা প্রচন্ড পরিমাণে মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তো প্রচুর শেয়ার ফেয়ার করে দেয়। তো এটাই বলবো, এবং বলবো যে যে টাকাটা তোমরা প্রচুর ইনভেস্ট করেছো, তার অর্ধেকের অর্ধেক ইনভেস্ট করে 4 বার 5 বার করে ছবিটা দেখো, পারলে নিজেরা 4 5 বার দেখো, না দেখো যে শোতে যাচ্ছ তাতে 3টে রিলেটিভকে নিয়ে যাও। তোমরা তো 400-500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে গিফট দিতে, সেই জায়গায় 10টা লোককে সিনেমাটা দেখাও, তাহলে অন্তত হলটা ভরবে। হল মালিকরা বা ডিস্ট্রিবিউটাররা যখন দেখবে যে ফুটফলস অনেক বেশি ছবিটার ক্ষেত্রে, তখন অটোমেটিক্যালি ছবিটার শো কিন্তু অনেক বেড়ে যাবে। এর আগের যেটা হয়েছে টনিকের ক্ষেত্রে বা প্রজাপতির ক্ষেত্রে, শো পেতে অসুবিধা হয়েছে, কিন্তু কন্টেন্টের জোরে যখন ফুটফলস বেড়েছে, মানুষ দেখতে শুরু করেছে, শো বাড়িয়ে দেওয়া হয়েছে হিন্দি ছবিকে সরিয়ে দিয়ে। এবার কিন্তু অনেক বড় রাঘব বোয়াল, শাহরুখ খান রয়েছে, প্রভাস রয়েছে, এবার লড়াইটা অনেক কঠিন। সেই জন্য এক হয়ে দেব ফ্যান্স, সৌমিত্রিষা ফ্যান্স যারা রয়েছে আমার চ্যানেলের অডিয়েন্স, তাদেরকে এক হয়ে এই কাজগুলো কিন্তু করতে হবে, পজিটিভ রিভিউজ লিখতে হবে, শেয়ার করতে হবে, অনেক বেশিবার নিজেদেরকে ছবিটা হলে গিয়ে দেখতে হবে, এবং সাথে দর্শকদেরকে প্রচুর সাথে করে নিয়ে যেতে হবে, যাতে ফুটফলসটা অনেক বেশি হয়। এটা তোমাদের ডিউটি। তোমরা গিফট দিয়েছো, রাত্রির পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছো, সমস্ত করেছো, ঠিক আছে, সেটা পেরিয়ে গেছে, সেই স্টেজটা এখন একটা অন্য ফেজ, এই সময়ে তাকে সাপোর্ট করতে হবে যাতে তার ফিউচার ব্রাইট হয়ে যায়। তো এটাই আমার রিকোয়েস্ট ছিল, আমার চ্যানেলে যেহেতু প্রচুর দর্শক রয়েছে এই দুজন স্টারের, সেই জন্য ভিডিওটা বানানো, এবং তোমরা কিন্তু এটা করবে, এটা আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট।